হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখে তো বুঝতেই পারছো এটা একটা ভোরবেলার দৃশ্য। মানে ভোরবেলা ঘুম থেকে উঠে যতটা সুন্দর পরিবেশটা থাকে সেটাই আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো সব ফুলের আবার শিউলি ফুল গাছটা ঝাঁকি দিয়ে ফুল তুলছে আমার দাদার মেয়ে বড়টা। মানে এত সুন্দর লাগে আমার ভোরবেলার পরিবেশটা। আর এদিকে দেখো সূর্য উঠবে উঠবে ভাব, হালকা আলো বেরিয়েছে, এখন অনেক ভোর। আর গাছের ফুলগুলো দেখো কি সুন্দর আধো আধো ফুটে আছে, পুরা ফুটেনি, অল্প অল্প ফুটে আছে। মানে এত সুন্দর লাগছিল ভোরবেলার পরিবেশটা যে আমি একটা ভিডিও করে ফেললাম। এই দেখো কি সুন্দর ফুল ফুটে আছে গাছে। আর রাস্তাটা দেখো, কত পাখি। সারাদিনে এই পাখিগুলো একটাও দেখা যায় না, সারাদিন শুধু দেখতে পাবে কাক। আর ভোরবেলা উঠলে এই পাখিগুলোকে দেখা যায়, পাখিগুলোর আওয়াজ শোনা যায়। এই সারাটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে এই ভোরবেলার টাইমটা আমার খুব পছন্দের। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, কারণ অনেক রাত পর্যন্ত মোবাইলটা করা হয়, অ্যাক্টিভ থাকা হয়, যেহেতু ফেসবুকে কাজ করছি, তো ভোরবেলা উঠতে পারি না। কিন্তু যেদিন আমি ভোরবেলা উঠি আমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি আর এইসব দৃশ্যগুলো দেখি, আমার খুব ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশ দেখো, চারপাশটা খুব সুন্দর, কত পাখির ডাক। এইগুলো ভোরবেলা না উঠলে এসব দৃশ্যগুলো মিস করা হয়ে যায়। অনেকেই হয়তো ভোরবেলা ঘুম থেকে উঠতে পারো না, নানা রকম কাজের জন্য অনেক রাতে ঘুমানো হয়, ভোরবেলা ওঠা হয় না। কিন্তু ভোরবেলাটা উঠলে বোঝা যায় যে কত সুন্দর একটা দৃশ্য। চারপাশগুলো একদম নির্ঝুম থাকে। দেখো কচু পাতার মধ্যে কি সুন্দর কুয়াশা দেখো। এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো ভোরবেলা উঠলে ঘাসে গাছপালার মধ্যে অনেক ওশ পড়ে থাকে, খুব সুন্দর লাগে। দেখো কত ওশ পড়েছে। দেখো হলুদ গাছের পাতাগুলোর মধ্যে ওষ দিয়ে ভরে আছে পুরো। ভোরবেলার এই দৃশ্যটা ঘুম থেকে মানে ভোরে না উঠলে বোঝা যায় না যে এত সুন্দর একটা দৃশ্য থাকে। আমি প্রায় দিনই ভোরে উঠি, ভোরে উঠে এইভাবে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে থাকি আর দৃশ্যগুলো দেখি, খুব ভালো লাগে আমার। এই দৃশ্যটা বেশিক্ষণ সময় কিন্তু থাকে না, যেই রোদ উঠে যায় বাস সব পাখিরাও চলে যায়, তখন পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যায়। দেখো ওষে পুরো ভিজে আছে পাতাগুলো সব। দেখো কত পাখি, নানান রকম পাখি, বক বলো, ফিঙ্গে বলো, ঘুঘু পাখির ডাক, পায়রা, ঘুঘু সব আছে এখানে। দেখো বকগুলো কি সুন্দর খেলা করছিল। দেখো কত বক, সাদা সাদা বকগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো ওয়ালের মধ্যে কি সুন্দর দুটো পায়রা, সাদা সাদা, কি সুন্দর করে হাঁটাহাঁটি করছে। তখনও মানুষজন ওঠেনি, তাই এত পাখিগুলো এত সুন্দর করে খেলা করছিল। যে একটু রোদ উঠে যাবে সব পাখিরা চলে যাবে।
কি সুন্দর করে হাঁটাহাঁটি করছে পায়রাগুলো, দেখো রাস্তার মোড়ে দেখো পায়রা, শালিক, কত রকমের পাখির আওয়াজ। সব পাখির নাম হয়তো আমরা জানিও না ঠিকঠাক। এখন চারপাশে বাড়িঘর হয়ে গেছে, এতটা পাখির আওয়াজ, এরকম পাখি সহজে দেখা যায় না। তবুও আমাদের এইসব সাইডে একটুখানি গ্রামের মতো আছে, গাছপালা বেশি। দেখো সূর্যটা উঠবে উঠবে ভাব, আলো বেরিয়েছে, রাস্তাটা কি ভালো লাগছে। লাইটগুলো এখনো নেবেনি ঠিক মতো। সব গাছে গাছে ওষে ভর্তি। এই দেখো আমাদের শিউলি ফুলের গাছটা, শিউলি ফুলের গাছটাও ঠাম্মা ঝাঁকি দিয়ে ফুল পাড়ছে, তাই গাছটা জোরে জোরে নড়ছে। ফুলগুলো সব বাড়ির ভেতরে পড়ছে। এখন রাস্তায় কত পাখি হাঁটাহাঁটি করছে। দেখো কত পাখি, ঘুঘু। দেখো আমাদের নারকেল গাছের মধ্যে এই যে ঘুঘু পাখি তারের মধ্যে বসে ডাকছে। হালকা রোদ পড়েছে গাছটার মধ্যে। মানে এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে যে আমার এত ভালো লাগছিল, আমি এটা ভিডিও করে নিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমার মতো এরকম প্রাকৃতিক পরিবেশ কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে, আমি বেশি লোকজন পছন্দ করি না, মানে ফাঁকা নিরিবিলি পরিবেশ আমার খুব পছন্দ, যেখানে বসে বসে আমি চারপাশটা দেখব, বসে থাকবো চুপ করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে নিশ্চয়ই জানাবে।